যে আল্লাহ জীবনে বেজেই একটা শখ আমার, আরমান একটা, আল্লাহ তুমি সৌদির মাটিতে নিয়ে যাইও, হজটা কোনো রকম করেও আল্লাহ। এটা আপনার মনের ধারণা। এখন আপনি আল্লাহর ব্যাপারে ধারণাটা কি রাখছেন? আমি যেটা মনে ভেবেছি আল্লাহ অবশ্যই পূরণ করবেন, এটা আমার অন্তরের চাওয়া। আমি অন্তর থেকে আল্লাহর কাছে এটা চাইছি, আল্লাহ অবশ্যই আমার আশা পূরণ করবেন। এটা ভালো ধারণা রাখা হইল না খারাপ ধারণা? ভালো ধারণা। তো আল্লাহ বলছেন তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে ওই রকমই আমাকে পেবে। তাহলে গেলে আপনি আন্তরিকতা, এখলাসের সাথে, এক নিষ্ঠার সাথে যদি আল্লাহর ব্যাপারে এই ভালো ধারণাটা রাখেন, তাহলে আশা রাখবেন আপনি আল্লাহ আপনার আশাটাকে পূরণ করবেন। আল্লাহ এখন 4 চাক্কা কিনার বেজে শখ আল্লাহ জি করছে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ টাকা দাও যে না আমি এখন 4 চাক্কা কিনতে পারি। ভালো ধারণা রাখেন আল্লাহ আমার আশা পূরণ করবেন। দেখবেন আপনার চেষ্টা, আপনার অন্তরের চাওয়া যদি এখলাসের সাথে হয়, হয়তো আল্লাহ সেটা পূরণ করে দেবেন। যদি না করেন তো আল্লাহকে দোষী করবেন না, দোষারোপ করবেন না। ওইটা যদি আল্লাহ না পূরণ করেন, ওর বদলে অন্য কিছু দিয়া আল্লাহ আপনার ভালোই করে দিবেন, উপকার করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? খারাপ ধারণা যেটা আল্লাহর ব্যাপারে, হ্যাঁ আমরা পেট খাটা খাওয়া মানুষ, মাছ ধরা মানুষ, ঘাস কাটা মানুষ, আমারকে দ্বারাই কি এটা হইবে? আল্লাহ কি দিবে আমারকে? এটা হইতেই পারে না। মানে আল্লাহর ব্যাপারে আপনার ধারণাটা বিগড়ে গেল, বিকৃত হয়ে গেল। তো ওই রকমই হবে আপনার। কথা কি বুঝতে পারলেন? কথা বাড়াইতে গেলে ফের ম্যারিটি কথা বাড়বে, ওই জন্য শর্টকাট করছি। তো হাদিসে কুদসির 1 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ রসুল বললেন, আল্লাহ বলেছেন বান্দারা, মানুষেরা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনই আমাকে পাবে। ক্লিয়ার? 2 নম্বর আল্লাহ বলছেন আনা ইনদা আবদি ইযা যাকারানি, অর্থাৎ মানুষ আমাকে যখন স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। আল্লাহু আকবার। কথাটার গুরুত্ব বুঝতে পারলেন না। আপনি আল্লাহকে স্মরণ করবেন তো আল্লাহ বলছেন আমি ওর সাথে থাকব। কত বড় হেল্পার, কত বড় সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে। সাথে থাকার মানে কি? যে আপনার লাঠি ধরে হাত ধরে বেড়াবেন না, আল্লাহ তার নিজের জায়গাতে বিদ্যমান, আপনার সাথে আল্লাহর যাবতীয় সাহায্য সহযোগিতা, হেল্প থাকবে। কথা বুঝছেন? এবার আল্লাহকে স্মরণ করা 2 রকম। আল্লাহকে স্মরণ করা কয় রকম? 2 রকম। একটা হলো আপনি নিজের মনে মনে আল্লাহকে স্মরণ করছেন, তো আল্লাহ বলছেন যদি ও নিজের মনে মনে আমাকে স্মরণ করে তো আমিও ওকে মনে মনে স্মরণ করব। কথা ক্লিয়ার? আপনি যদি আল্লাহকে একা একা নিজের মনে মনে স্মরণ করেন, তাহলে আল্লাহ বলছেন আমিও ওকে আমার মনে মনে স্মরণ করব। 2 নম্বর স্মরণ হলো যে সমাবেশে, সভার ভিতরে, লোকজনের ভিতরে যদি বান্দা আমাকে, আমিও তাকে স্মরণ করব এমন এক সভাতে, এমন এক সমাবেশে, যে সভাটা, সমাবেশটা এদের মানে আপনারা মানুষের ভিতরে যদি আল্লাহকে স্মরণ করেন তো আল্লাহ আপনার চর্চা করবেন, আপনাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন। কাদের ভিতরে? ফেরেশতাদের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করার প্লাস পয়েন্ট আপনাকে বুঝাচ্ছি। আপনি যদি মানুষের ভিতরে স্মরণ করেন, ভাইরে আল্লাহ অনেক আমাকে নিয়ামত দিয়েছেন, খুব সুখে আছি, কোনো রকমের সমস্যাই নেই, আপনি সুবিধা অসুবিধায় আছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করছেন। দেখবে ভাই আল্লাহকে মেনে চল, আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে ডর ভয় করে চল।
তাহলে আল্লাহ সহযোগিতা করবে। মানুষের ভিতরে আপনি আলোচনা করছেন, তো আল্লাহ আপনার নিয়ে আলোচনা করবেন ফেরেশতাদের ভিতরে। আল্লাহকে স্মরণ করার মানে কি হইল? নামাজ চলছে, আজান হইল, নামাজ শুরু হয়েছে, আপনি চায়ের দোকানে কেমন করে বসে আছেন, এটা আল্লাহকে স্মরণ করা নয়। আজান হইল, আমার আল্লাহর ডাক পড়েছে, আমার আল্লাহর ডাকে আমাকে যেতে হবে, এটা হলো আল্লাহকে স্মরণ করা। কাউরি বেইমানি করে, 2 নম্বরি করে টাকা মারছেন, অন্যায়ভাবে টাকা কাউরি মেরে নিচ্ছেন, আপনার অন্তরে তো আল্লাহর স্মরণে এলো না। যদি আপনার অন্তরে আল্লাহর স্মরণটা আসতো যে আমার এই কাজ তো আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, তো আল্লাহ দেখছেন আমাকে, আর আমি কেমন করে মদ পান করছি, কেমন করে আমি চুরি করছি, কেমন করে আত্মসাৎ করছি, কেমন করে একটা লোকের টাকা ধার নিয়ে ঝেড়ে দিলাম, যা পারিস করে লিস, তোকে টাকা দিব না। তার মানে আল্লাহর স্মরণ নেই আপনার অন্তরে। আল্লাহর স্মরণ থাকলে কিন্তু আপনি এই অপরাধটা, এই অন্যায়টা করতে পারতেন না। তা আমি কথা বলছিলাম যে আল্লাহ বলছেন, বান্দা যদি আমাকে মনে মনে ভাবে স্মরণ করে, তো আমিও তাকে মনে মনে স্মরণ করি, আর আমাকে যদি সমাবেশে স্মরণ করে, তো ওদের সমাবেশ চাইতে উত্তম সমাবেশে আমি তাকে স্মরণ করি, তার কথা আলোচনা করি, তাকে নিয়ে চর্চা করি। তারপরে 3য় পয়েন্ট, আল্লাহ বলছেন যে মান আতা এলাইয়া শিবরা, কোনো বান্দা আমার দিকে যদি 1 বিত্তা আগিয়া আসে, তো আমি ওর দিকে 1 হাত বেড়ে যাই। কথা বুঝছেন? সংক্ষেপে, সময় অল্প। আল্লাহ কি বলছেন হাদিসে কুদসি, যে কোনো মানুষ যদি আমার দিকে 1 বিত্তা আগিয়া আসে, তো আমি 1 হাত বেড়ে যাই ওর দিকে। আর কেউ যদি আমার দিকে 1 হাত বেড়া আসে, 1 হাত আমার দিকে বেড়ে এলো, মানে বেশি বেড়ে এলো, আমি আল্লাহ ঝাঁপিয়া 2 হাত বেড়ে যাই ওর দিকে। বেড়ে যাওয়ার মানে কি? আপনার হেল্প করার জন্য, আপনার সহযোগিতা করার জন্য আল্লাহ আপনার দিকে বেড়ে যান। আল্লাহর দিকে বেড়ে আসা মানে আজান হলে নামাজ পড়তে চলে এলেন, মসজিদ দেখাশোনা করছেন, দিনের খেদমত করছেন, দান দিচ্ছেন, আল্লাহর দিকে বেড়ে আসা। আল্লাহ আপনার দিকে ঝাঁপিয়া 2 হাত আগে বেড়ে যায়। তারপরে আল্লাহ বলছেন যে বান্দা যদি আমার দিকে হেঁঠা হেঁঠা আসে, হেঁঠা হেঁঠা যদি বান্দা আমার দিকে আসে, তো আমি ওর দিকে দৌড়ে ঝাঁপিয়া পড়ি, দৌড়ে যাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি বান্দা যদি আমার দিকে 1 পা করে হেঁঠা হেঁঠা আসে, তো আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে যাই। তার মানে যাবতীয় আপনার সহযোগিতায় আল্লাহ থাকেন। এই হাদিসটা বাব বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন বুখারীতে। এই হাদিস পরিপ্রেক্ষিতে 2টা আয়াতের অংশ বর্ণনা করেছেন। নম্বর 1, ওয়ায়ুহাজ্জিরুকুমুল্লাহ, এটা ইমাম বুখারী হাদিসে নিয়ে এসেছেন। গোটা হাদিসটা হলো আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত হাজিরা। মানুষ যে কোনো কাজ এই দুনিয়াতে করে যাবে, কিয়ামতের দিন সচক্ষে ডায়েরিতে দেখতে পাবে। ছোট মোটো লেখা নয় যে পড়তে পারবেন না, একবারে বড় করে আপনার স্ক্রিনে। আপনি মসজিদের কোটাতে 5টা টাকা দিয়েছেন, ধরে নিন, একটা ছোট্ট কথা বলছি, 5 টাকার একটা কয়েন মসজিদের কোটাতে ভরলেন। কোন দিনে কোন তারিখে আপনি 5 টাকা কোটাতে ভরলেন, কিয়ামতের দিন আল্লাহ এটা আপনাকে দেখাবেন যে এই যে তোমার 5 টাকা। বুঝতে পারলেন? ভালো হোক তাও, মন্দ হোক তাও। মন্দটা বলি, বাসে চেপেছেন, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খবখাই নেই, দরকারে হিলছেন যাতে ওর গায়ে ঢেঁসা লাগে, ঠুসা লাগে, নিয়ত খারাপ আপনার। কথা বুঝতে পারছেন? আল্লাহ ওটাও কিয়ামতের দিন দেখাবে, তুমি অমুক বাসে
চেপে অমুক তারিখে এই অন্যায়টা করেছিলাম, এই ভুলটা করেছিলাম। কসম যদি খেতে বলেন আল্লাহর ঘরে, কসম খেয়ে কোরআন হাদিসের দলিল প্রমাণের আলোকে আপনাকে কথা আমি বুঝাবো, জীবনে যদি সরিষার দানা পরিমাণ কোনো ভুল কাজ করে থাকেন পাছাবে না, ওখানে দেখানো হবে আপনাকে আপনার অন্যায়ের এটা। আমি কথা বলছিলাম কি প্রসঙ্গ নিয়ে? আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করলে পারে আল্লাহ আপনাকে স্মরণ করেন, আপনাকে নিয়ে সমাবেশে চর্চা করেন। সময় অল্প, এদিকটা কেটে দিলাম। দ্বিতীয় পয়েন্টে আসি। না, দুটো আয়াত বলেছিলাম, ওই হাজ্জারকুমুল্লাহ নাফসা, আল্লাহ তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, খবরদার আমার ব্যাপারে যাতা ধারণা করবে না। আপনি বলেন না, এই বেটা আমার ব্যাপারে কোনো কথা বলবি না, আমার মেয়ে ছেলে বাড়ি গাড়ি, আমার ব্যাপার নিয়ে যদি তুই মুখ খুলিস তোর খবর আছে, কোনো কথা বলবে না। ওই রকম আল্লাহ মানুষকে ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন, আমার ব্যাপারে কোনো যাতা ধারণা করবে না, আমাকে ডিনাই করে চলবে না, অ্যাভয়েড করে চলবে না। এখানে দ্বিতীয় আয়াত যেটা, সে আয়াতটার মর্ম হইল তা আলাম মাফি নাফসি ওয়ালা আলাম। আল্লাহ আমার মনের ভিতরে কি আছে এটা তুমি জানো, কিন্তু তোমার মনের ভিতরে কি আছে আমি তো সেটা জানি না। এটা হচ্ছে এই আয়াতের ভাবার্থ। আয়াতটা কার প্রসঙ্গে এটা না বললে বুঝতে পারবেন না। এটা আয়াত হযরত ঈসা আলাইহিস সালাম এবং উনার মা মারিয়াম আলাইহিস সালাম, এই মা বেটা দুইজনের ব্যাপারে এই আয়াতটা এসেছে। আল্লাহ কিয়ামতের দিন হযরত ঈসাকে বলবেন যে ঈসা তুমি কি আর তোমার মা মানুষকে বলেছিলে যে তোমরা আমরাকে আল্লাহ মানো? তখন হযরত ঈসা বলবেন যে না আল্লাহ, এই কথা তো আমরা বলিনি। আর যদি বলতাম তাহলে তো তুমি জানতে পারতে, কারণ আমাদের মনের ভিতরে কি আছে এটা তো তুমি জানো। তোমার মনের কথা না হয় আমরা জানি না, তোমার মনের কথা জানি না, কিন্তু আমাদের মনের কথা তো তুমি সবই জানো। তো আমরা যদি মানুষকে এটা বলে থাকতাম যে তোমরা আমাদেরকে আল্লাহ মানো, তো এটা তো তুমি জানতে পারতে। বলিনি আল্লাহ এই কথা, বলিনি। আচ্ছা, জানার কথা যখন এলো কি বললেন হযরত ঈসা? যে আমাকে মনের কথা কি এটা তো তুমি জানো। জানা নিয়ে দুটো কথা বলিনি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের মনের ভিতরে কি গাইছে এটাও জানি। কি গাইছে মানে কাল 12টা লেবার দিতে হবে, তো 11টা হইল, আর একটা কাকে দিব? অমুক লোককে দিব। মনে মনে গেছেন আচ্ছা কাল ফারাক্কা যাব, তো বাঘেড়ের একটা মাছ নিয়ে আসবো, মনে মনে গেছেন। মনের ভিতরে আপনার কি গাইছেন এটাও জানে। কথা বুঝতে পারলেন না? এত বড় সম্যক জ্ঞানের মালিক আল্লাহ বলছেন ইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের গায়েবের অজানা তথ্য যত কিছু আল্লাহর কাছে। সমুদ্রের ভেতরে একটা মাছ মরছে, হেলছে, ও জানছে। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার, এই দুনিয়ার ওপরে, দুনিয়ার ওপর ভাগে, সূক্ষ্ম ভাগে যা কিছু যেখানে আছে, 40 ফুট ভিতরে একটা সাপ গলগল করছে, একটা পিঁপড়া ছটপট করে মারা যাচ্ছে, এ খবর তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর মাঝে অগণন অসংখ্য গাছপালা আছে, যেই কোনো গাছের যেই কোনো একটা পাতা পড়ে অথবা নড়ে সেটা তিনি জানেন। আল্লাহর কোরআনের কথা। তো আল্লাহর জানা নিয়ে আমি আপনাকে কথাটা বলতে চাইলাম। এখন এই প্রসঙ্গে আমি আপনাকে যে সতর্কতাটা দিতে চাইছি, যে আল্লাহ আপনি মায়ের পেটে হিলাডোলা করছিলেন তখনও আপনাকে জানছিল, মায়ের পেট থেকে বেরিয়ে এসে আপনার মনের ভিতরে কি কি কল্পনা জল্পনা চলছে
কাউকে মার্ডার করার বা মসজিদে একটা এসি কিনে দেওয়ার, যেটাই আপনার মনের ভিতরে প্ল্যান বা ছক আঁকছেন, ভাবছেন, এটা আল্লাহ তিনি জানছেন। তাহলে বলো রে মুসলমান, তুমি যে আল্লাহর সাথে প্রতারণা করো, আল্লাহর সাথে তুমি ধোঁকাবাজি করো, আল্লাহকে ফাঁকি দাও, মসজিদে আসো না, আল্লাহর সাথে প্রতারণা করে বেঈমানি করে অপরের হক নষ্ট করো ও অন্যায়ভাবে টাকা ভক্ষণ করো, আর জীবনে যত রকমের পাপাচার করো, তাহলে কি সেগুলো আল্লাহ জানেন না? জানেন না? আপনি এত বড় বাহাদুর কখন থেকে হইলেন? এত বড় সাংখারাম আপনি কখন থেকে সাজলেন? আপনার বুকের পাটা তো কম নয়। যে আল্লাহ তীরে তীরে আপনার প্রতিটা খবর রাখে, পদে পদে, ঘুমানোর অবস্থায়, জাগ্রত অবস্থায়, সেই আল্লাহর সাথে জুয়াচুরি, সেই আল্লাহর সাথে বাটপাড়ি বেঈমানি, এত নির্ভীক মুসলমান কেন হইলেন আপনি? এতই যদি নির্ভীক হবেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকবে, মুসলমান কেন হইলেন? মুসলমান মানে হলো ভয় আল্লাহকে করতে হবে। আরে ডরে জান কাঁপবে 5টা টাকা মেরে নিয়ে। 6 মাস আগে মুদিখানার দোকানে 150 টাকার তেলের বোতল নিয়েছেন, পরে টাকা দিয়ে দিব বলে দেননি, বেচারা ভুলে গেছে, মেরে খেয়ে নিল। হ্যাঁ, এত বড় কেন আপনার নির্ভীকতা? এত সাহস কোথা থেকে পেলেন? বাপু, তিলে তিলে হিসাব হবে। আমার কথা বলার সময় নেই, বাঁধা সময়। তিলে তিলে হিসাব হবে। জীবনের কড়া গণ্ডাই আপনি যা কিছু করেছেন, ছোট বড়, গোপনে, প্রকাশ্যে, আঁধারে, আলোতে, বাড়ির ভিতরে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, যত কিছু করেছেন সব খবর রেকর্ড আছে ওর কাছে। কড়াই গণ্ডাই, তিলে তিলে জীবনের হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। কথা এদিকে ছেড়ে দিলাম, আল্লাহর জ্ঞান নিয়ে কথা বাড়তে চলেছিলাম না। আরও বলি কেন দুটা। আল্লাহর একত্ববাদ, আল্লাহ একলাই আল্লাহ, আল্লাহ ছাড়ার কেউ নেই। শুধু এটাই একত্ববাদ নয়, আল্লাহর অনেকগুলো গুণাবলী আছে। আল্লাহর একটা গুণ যে তিনি শ্রবণকারী, শুনেন মানে আমাদের শোনা আর ওদের শোনা নয়। আমি হয়তো 1 কিলোমিটার দূর থেকে মাইকের শব্দ শুনতে পাই, আল্লাহ গোটা পৃথিবীর 40 ফুট তলাকার পিঁপড়ারও আওয়াজ শুনতে পায়। ওর শোনাতে বান্দার শোনাতে কোনো মিল নেই, সাদৃশ্য নেই। আল্লাহ দেখেন, দেখাতে কোনো মিল নেই। তো আল্লাহর যতগুলো গুণাবলী আছে তার ভিতরে প্রধান 2টা গুণ। একটা হলো আল্লাহর জ্ঞান, মানে আল্লাহর জানা। আল্লাহ জানেন, জানাটা আল্লাহর ব্যাপ্ত। এটা বললাম 2টা কথা জানা নিয়ে। আর একটা হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়া। যেখানে মন সেখানে আপনাকে মুচড়ে রেখে দিতে পারে। আপনি ভেবেছেন কি? যেখানে ইচ্ছা। কিন্তু আল্লাহ খুব দয়াময়, তো দয়ালু, ওই লেগে একটু সুযোগ দেয়। কে জানি যদি সুধরে যায় বিকালে, কাল যদি সুধরে যায়, আল্লাহ দয়া করে আপনাকে সুযোগ দেন, ছেড়ে দেন না, ছেড়ে দিবেন না। ওর হিসাব হবে কড়াই গণ্ডাই। তো আল্লাহর ক্ষমতা অসীম, আপনার কল্পনাতেও আসবে না, এত পাওয়ারফুল আল্লাহ। আপনাকে বুঝাবার সময় নেই আমার হাতে। আমাকে দ্বিতীয় পয়েন্টের দিকে এবার আসি। দ্বিতীয় পয়েন্টটা কী ছিল? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমার শুকর করো, আমার নিয়ামত যতগুলো দিয়েছি তোমাকে শুকর করো, অস্বীকার করিও না। আল্লাহর নিয়ামত কি কি? এত বড় বিশ্বের নিয়ামতগুলো কেউ যদি গুনতে লাগেন, গোনা শেষ হবে না। আর আপনার ভিতরে যে কয়টা নিয়ামত আছে, এইটুকুন যদি আমি বলি তো আমাকে 3 মাস এক টানা বক্তব্য করতে হবে। শুধু আপনার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ যতগুলো আপনাকে নিয়ামত দিয়েছেন, তার ভিতরে স্ত্রী কত বড় নিয়ামত, বেটা বেটি, ছেলে পোতাপতি নিয়ামত।
তা আল্লাহ বলছে, দেখো আমি তোমাকে অনেক কিছু ব্যবস্থা দিয়েছি, অনেক কিছু নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এইগুলার জন্য তোমরা শুকর আদায় করো, আমার নিয়ামতগুলো অস্বীকার করিও না। শুকর প্রসঙ্গে কথা টানতে যেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনার দিকে চুম্বুকে ইঙ্গিত করি। আল্লাহর অর্ডার হলো, ইব্রাহিম তোমার পরিবারকে, তোমার ফ্যামিলিকে মক্কায় ছেড়ে এসো। তো হজরত ইব্রাহিম নিজের বেটা, স্ত্রী এরাকে নিয়ে যায় মক্কায় ছেড়ে চলে এলো। তখন মক্কার যে অবস্থা, ওখানে ফসল পানি কিছু হইত না, মানে অনুর্বর অনাবাদ জায়গা, না আছে পানির ব্যবস্থা, না কোনো রকম খাবার, মরুভূমি, জি মরুভূমি। আমারকে দিকে তীরমোহনীর মাঠ কহে, বালাইকুনির মাঠ, মানে ফাঁকা ময়দান, কিচ্ছু নেই। ওই রকম একটা জায়গাতে আল্লাহর কাছে কয়েকটা জিনিস দাবি করেছিলেন, ডিমান্ড করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। প্রভু গো, আমি আমার ফ্যামিলির, আমি আমার পরিবারের সবাইকে তোমার সম্মানিত ঘর কাবা ঘরের পাশে রেখে গেলাম, এমন এক জায়গার ভেতরে যেখানে কোনো রকমের ফসল পানি হয় না, এক অনাবাদ জায়গাতে রেখে যাচ্ছি আল্লাহ। ছেলে তো, স্ত্রী তো, আর বেটাটাকে ইসমাইল, যে ইসমাইলের বংশধর থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হজরত ইব্রাহিম বড় জর্জরিত, দুঃখিত মনে প্রাণে অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অনুনয় বিনয় করে, আল্লাহ এমন এক জায়গাতে ছেড়ে যাচ্ছি যেখানে খাইবার পানাহারের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তোমার কাবা ঘরের কাছে ছেড়ে যাচ্ছি, কোন উদ্দেশ্য নিয়ে ছেড়ে যাচ্ছি? রব্বানা লিয়ুকিমুস সালাত। রব আল্লাহ গো, আমি আমার ফ্যামিলির এদেরকে, স্ত্রী অর্থাৎ ছেলেকে তোমার কাবা ঘরের কাছে এই উদ্দেশ্য নিয়ে ছেড়ে যাচ্ছি যে তারা তোমার নামাজ আদায় করবে। লিয়ুকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তোমার কাছে আমার দাবি, আল্লাহ গো তোমার কাছে আমার দাবি, আমার এই মেয়ে ছেলের দিকে তুমি কিছু মানুষের মনটা গড়িয়ে দাও। আল্লাহ, আমার ছেলে পিলাগালার দিকে কিছু লোকের মন অন্তরটা তুমি গড়িয়ে দাও, এদের প্রতি যেন তাদের মনটা গড়ে যায়, ওরা যেন আমার মেয়ে ছেলেরাকে দেখাশোনা করে, একটু সহযোগিতা করে। আল্লাহ, মানুষের মন এদের দিকে পিঘলা দাও, মনটা গড়িয়ে দাও। নম্বর 2, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, তুমি আমার ছেলেপিলা মেয়ে ছেলেকে ফল মূল দিয়া রুজি দান করিও, এদেরকে তুমি আহার দান করো ফল মূল দিয়া, ফল মূলের রুজি তুমি এদেরকে দান করো। কেনে আল্লাহ, কেনে আল্লাহ, এগুলো তোমার কাছে চাহাচ্ছি, দাবি করছি। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে এরা তোমার শুকর আদায় করে, যাতে করে তোমার শুকর আদায় করে। তুমি যে এই নিয়ামতগুলো আমার ফ্যামিলির সদস্যকে দিবা, এই জন্য চাইছি যে এরা যাতে তোমার শুকর কৃতজ্ঞতা আদায় করে। শুকর কৃতজ্ঞতা আদায় করা, কথা বাড়াইলে অনেক কথা বাড়বে, লিমিটেড সময়। আমি একটা আয়াত পড়ে কথা শেষ করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন
মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদেরকে আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কান বানিয়েছেন, তিনি তোমাদের দেখার জন্য চোখ দিয়েছেন, তিনি বুঝার জন্য তোমাদেরকে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন। এই নিয়ামতগুলো আল্লাহ কেন তোমাদেরকে দিলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করো। অন্য জায়গাতে মেলায় কিছু এসেছে যে আল্লাহ রুজি দিয়েছে, মানুষকে খাবার ব্যবস্থা দিয়েছে, আপনার আরামের জন্য স্ত্রী দিয়েছে। স্ত্রী আপনার একটা বিরাট বড় নিয়ামত। স্ত্রীর নিয়ামত কি, এটা নিয়ে যদি আলোচনা করি কম করে 2 ঘন্টা আমাকে সময় লাগবে। স্ত্রীর মতো আপনাকে একটা নিয়ামত দিয়েছে, সারাদিন খেটা খুঁটা জান হাত খারাপ হইয়া অলঝোলা হয়ে বাড়িতে ঢুকছেন, স্ত্রীর মুখখান একবার দেখলে সব কষ্ট ভুলে যান। যেমন একজন মা পেট থেকে সন্তান প্রসব করার পর ছেলেটাকে দেখলে তার সব কষ্ট ভুলে যায়, ওই রকম একজন স্বামী যখন বাড়ি ঢুকে স্ত্রীকে দেখে তখন আনন্দে তার মনখান এমন ভরে যায় যেন আমি জান্নাতে চলে এলাম। বাহির থেকে দুনিয়ার খেটা খুঁটা লাভ জুতা গেল মেল যোগ হইয়া বাড়ি ঢুকলাম, সব ভুলে গেলাম, শান্তি পেয়ে গেলাম। এ কথা আমার নয়, আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর অনেকগুলো নিদর্শন আছে, আল্লাহর অনেকগুলো প্রমাণ আছে। আল্লাহ যে আছেন, আল্লাহ যে জ্ঞানী, আল্লাহ যে ক্ষমতাধর শক্তিমান, এর প্রমাণ আল্লাহর অনেক আছে পৃথিবীর বুকে। তার ভিতরে আল্লাহ বলছেন একটা নিদর্শন, একটা চিহ্নই হইল তোমাকে স্ত্রীরা। তোমাদের স্ত্রীরা হয়েছে আল্লাহর নিদর্শনের একটা জ্বলন্ত প্রমাণ যে সে আল্লাহ তোমাদের সুখের জন্য, শান্তির জন্য তোমাদের জন্য স্ত্রী বানিয়েছে, তোমাকে ভিতর থেকে সুখের জন্য। কথা নোট করেন, একজন পুরুষের লাইফের শান্তি মানে স্ত্রী, একজন পুরুষের জীবনে শান্তি মানে তার স্ত্রী। স্ত্রী মানেই হইল একজন পুরুষের জীবনের শান্তি। কথা কি বুঝতে পারছেন? তবে রে ভাই, স্ত্রীর মতন স্ত্রী হইলে বর্তমান স্ত্রীর গুণাগুণ বৈশিষ্ট্য যদি বলতে যাই, ফের এক পেচ্ছা আলোচনা করতে হবে। ঢ্যাঁড়স, আলমা ডেড়হি কেনে বাপ মায়ে ওই আদব শিখায়নি, ওই রকম তৈরি করেনি। আর আমরা স্বামীরাও মোটা বুদ্ধা আলমা ডেড়হা ওই মানে হাল চালাতে জানি না। আরে কাজ না জানলে কি আপনি করতে পারবেন? আপনার স্ত্রীটাকে কেমন করে গোছাইতে হবে, তৈরি করতে হবে, ওই টেকনিক তো নেই আপনার কাছে। বাপ মা তো ওই টেকনিক ছিল না, দেয়নি, শিখায়নি। এই জন্য আল্লাহ নবীর কথা হইল, বেটিরাকে লেখাপড়া করাও, বেটিরাকে লেখাপড়া করাও, তাদেরকে যোগ্য বানাও, তারা যাতে স্বামীর ঘর সংসার করার মতো উপযুক্ত হয়ে ওঠে। একজন মা বাপ এই দায়িত্বটা যদি পালন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটিকে মানুষ করা, লালন পালন করার দরুন জান্নাত দিবেন। কথা এমনি ফিরিতে বলে জাননি, কথার পেছনে রহস্য আছে। তো বলছিলাম, আল্লাহর নিয়ামত সমূহের ভিতরে একটা স্ত্রী, আর বাকি দুনিয়ার যত গালা আছে ছাড়লাম। এবার স্ত্রীর ব্যাপারে ফের কথা বলতে গেলে মেলেটি, স্ত্রীর তো হক আছে, হ্যাঁ, মেলেই কিছু। এবার ওর ভিতরে আপনি অপারগ হয়ে গেলেন, আপনার ভোল্টেজ শেষ, কি করবেন? ওই শক্তিটা আল্লাহ কে দিয়েছে? স্ত্রীর কাছে যাওয়ার মতো শক্তি ক্ষমতাটা কে ধরে রেখেছে, কে জগিয়ে রেখেছে, কে আপনার ওই শক্তি বহন করে? বুঝতে পারেন না আমি কোন শক্তির কথা বলছি?
না বুঝলে তো না বুঝলে। এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর এই নিয়ামতটাকে নিয়ে আপনি গবেষণা করেন। আল্লাহ আপনার ভিতরে পুরুষের ক্ষমতা দিয়ে রেখেছেন, পুরুষ সত্ত্ব দিয়ে রেখেছেন, যার ফলে আপনি স্ত্রীর অধিকার আদায় করতে পারেন, যার ফলে আপনি একজন পিতা হতে পেরেছেন। ওই যোগ্যতা ক্ষমতাটা আল্লাহ যদি আপনার কাছ থেকে কেড়ে নিতেন, ভোল্টেজ যদি টেম্পার যদি শেষ হয়ে যেত, পুরুষ থেকেও আপনি কাপুরুষ। আল্লাহ রব্বুল আলমিনের একটা নিয়ামত নিয়ে আপনি গবেষণা করেন, আল্লাহকে বুঝতে পেরে নেবেন যে আল্লাহ কেমন জিনিস, আল্লাহ কোন জিনিস। আল্লাহকে যেদিন আপনি বুঝতে পেরে নেবেন, সেই দিন আপনার আল্লাহর সাথে অটোমেটিক সম্পর্ক, কানেকশন তৈরি হবে। তখন আর আল্লাহকে আপনি ছাড়বেন না, বাদ দিবেন না। কথা মেলেই বলার সময় ওভার হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। উপস্থিতি আমি আপনাদের কাছে দুটো পয়েন্ট দিয়ে যে বিষয়টা বুঝাতে চাইছি, যে কথাটা আপনাদেরকে দিতে চাইছি, সেটা হলো আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনার সুখের শান্তির জন্য সব কিছু ব্যবস্থা দিয়েছেন। আল্লাহকে ডিনাই করে চলবেন না, আল্লাহকে ভুলে চলবেন না, আল্লাহকে ভুলে চলবেন না। আল্লাহর সাথে একটা সম্পর্ক রাখেন, আল্লাহর সাথে একটা যোগাযোগ রাখেন। হজ জীবনে একবার করলেই কাজ চলবে, রোজা বছরে একবার করলেই কাজ চলবে, জাকাত দেওয়ার মতো শক্তি যাদের আছে বছরে একবার জাকাত দিলেই কাজ কমপ্লিট। একটু ঝামেলা যদি বলেন তো এই নামাজটা ডেলি 5 বার করে হাজিরি দিতে হয়, ডেলি 5 বার করে আপনাকে হাজিরি দিতে হয়। তো এটা কিসের জন্য? আল্লাহর সাথে একটা সম্পর্ক রাখার জন্য। ঘন ঘন একবার করে আল্লাহর কাছে আসছি, আল্লাহর সাথে কিছু গল্প করছি, আল্লাহকে কিছু বলছি, তার মানে এর ভিতর দিয়ে আল্লাহর সাথে একটা আমি যোগাযোগ রেখেছি, সম্পর্ক রেখেছি। এটাই হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার দুটা বড় মাধ্যম, একটা হলো কোরআন পড়া আর একটা হলো নামাজ পড়া। আর অন্যান্য অনেক কিছু আছে। কোরআনও পড়তে শিখবেন। আপনি 60 বছর হয়ে গেল কোরআন পড়তে জানেন না, বেশিরভাগ আপনারাকে দোষ দিছি না, তখন বাপ মারা বুঝত না, ওই জন্য আপনারাকে পড়ায়নি। কিন্তু চাইলে আপনি এখনও শিখতে পারতেন, কোনো বড় কাজ নয়। 2 মাস 3 মাস মৌলভী সাহেবের কাছে, কোনো মৌলভী সাহেবের কাছে পড়েন, 2000 টাকা টিউশন দেন ওকে, 2 মাসে শিখতে পারবেন কোরআন পড়াটা। আর আপনার দ্বারা যদি না হয়, যদি মনে করেন আমি রিটায়ার্ড হয়ে গেছি, অচল হয়ে গেছি, তো কমপক্ষে আপনার বেটা বেটি, পোতা পতিন, নাতি নাতিন, ওদেরকে আপনার মতো জাহেল মূর্খ করে দেবেন না। কমপক্ষে কোরআনটা ওকে পড়তে শিখান, নামাজ পড়তে শিখাবেন, ছোট থেকে মানুষ করবেন। আল্লাহর সাথে একটা যোগাযোগ সম্পর্ক রাখার বড় মাধ্যম হলো আল্লাহর স্মরণ। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহকে যখন শুকর করবেন, আল্লাহ জি তুমি মেলাই দিয়েছো আল্লাহ, আর কি নিব আল্লাহ, 3 টাইম পেট ভরে খাইতে পাচ্ছি, বেটা বেটির মুখ দেখতে পাচ্ছি, স্ত্রী আছে বাড়িতে, এত আনন্দের জিনিস, ভাই ভগ্গর আছে, সুন্দর চলছি ফিরছি খাচ্ছি, আল্লাহ ভাই যে খুশি আছি, আল্লাহ ভাই যে সুখে আছি, আল্লাহ তোমার শুকর আদায় করছে। হ্যাঁ, তা আল্লাহ খুশি হয়ে কইছেন আমি তোমাকে ঢাইলা দিব তোমাকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকর করো তা আমি তোমরাকে আরও ঢাইলা দিব। কথা বুঝতে পারছেন? আল্লাহকে ধরে রাখেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আরে একটা মানুষ আপনার উপকার করলো, খেতে পাচ্ছিলেন না, ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারছিলেন না, যান ডাক্তারের বাড়ি, যা লাগে 10-20 হাজার আমি দিব। লোকটা আপনার এত বড় উপকার করলো, লোকটার আপনি একটু কৃতজ্ঞতা করবেন না? কত বড় আপনি নিমক হারাম। যে আল্লাহ আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে এত কিছু ব্যবস্থা দিচ্ছেন, আর এতগুলো নিয়ামত পাওয়ার পরেও তার একবার শুকর আদায় করবেন না? আল্লাহ বলছেন নিমক হারাম হইও না, ওয়ালা তাকফুরুন, অস্বীকার করিও না, নিমক হারাম হইও না, শুকর করো। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো শুনলাম বুঝার এবং সেই অনুপাতে আমল করার, চলার সুমতি ও শক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আমাদের বিষয় ছিল সেখানে আলোচনা আমরা দীর্ঘক্ষণ শুনি।
কিন্তু সেগুলো সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং আপনারা গুরুত্বপূর্ণ হচ্ছেন। যাও আপনারাও ধৈর্য সহকারে সাহেবের আলোচনা শুনছিলেন। তিনি আলোচনা করছিলেন আল্লাহকে স্মরণ নিয়ে। তিনি গায়েবের খবর আমাদেরকে দিলেন যে আল্লাহর কাছে গায়েবের খবর রয়েছে এবং আল্লাহ তাআলা আলিমুল জাতির সঙ্গে আমাদের খবর জানে, এটাও তিনি বললেন। এবং সেছাড়াও চমৎকার কথা আপনাদের সঙ্গে পেশ করেছেন স্ত্রী। আসলে স্ত্রী যদি সলেহা না হয়, ভালো না হয়, তাহলে পরিবার টিকে থাকা খুব মুশকিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল-মারাতু সলেহা, সলেহা নারী। অতএব নারী যদি ভালো না হয় তাহলে পরিবার ভালো হবে। মা একটা বলবে, স্ত্রী আরেকটা বলবে। একজন আমাকে বলছে যে ওয়াল্লাহ সাহেব, আমার মা একটা বলছে, আমার স্ত্রী একটা বলছে, তো আমি যদি মায়ের পক্ষ বলছি তো আমার স্ত্রী বুঝে তুমি থাকো, তোমার মাকে নিয়ে আমি চললাম। আর মায়ের পক্ষ যদি বলছি আর স্ত্রীর পক্ষ বলছি তো মা বলছে তোমার স্ত্রীকে দেখো আমি চললাম, তো আমি কি করবো? তাহলে চুপ থাকো, কি করবো? চুপ থাকতে হবে। এখন যেদিকে যাবে তুমি ঝামেলায় করবে, তো চুপ থাকতে হবে। ওই অবস্থায় চুপ থাকবে, নয় কোনো একটা সমাধান করবে। যেটুকু সমাধান করবে তুমি ঝামেলা করবে। এটা যদি নারী সহজে হয় তাহলে ঝামেলা আপনি করবেন। অতএব তিনি চমৎকার কথা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আর আমার বলার কিছু নেই। সেইটার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সেইটার ইলমে বরকত দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দেন। তিনি যাতে আমাদের মাঝে আবার আসতে পারেন, আমাদের ভালোবাসার খাতিরে এসেছেন এবং সেইটার জন্য আমরা আরো দোয়া করি সেইটা যাতে সুস্থ রাখে, সকল আল্লাহুম্মা আমিন। এবং সুস্থ রেখে আমাদের মাঝে যাতে দাওয়াতি কাজ প্রচার করতে পারেন এবং আমরা যাতে শ্রবণ করতে পারি, আরো যাতে তিনি দাওয়াতি কাজ করতে পারেন, কোরআন হাদিসের বাণী মানুষের নিকটে পৌঁছে দিতে পারেন, সকল আল্লাহুম্মা আমিন। এবং যারা আপনারা বসেছেন আপনাদের একটু শুকরিয়া আদায় করি, যেহেতু সেটা একটা বললেন যে শুকরিয়া আদায় করতে হবে, কেউ কিছু দিলে তারও শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে কিছু দিলে তাও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু বড় একটা নিয়মত তিনি যথেষ্ট বুঝিয়েছেন, বলার কিছু নেই। তা আপনারাও সময় দিয়েছেন, বসতে বলেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সকলেই বসেছেন। এবং যেসব দিদি ভাইগুলোকে আমরা ফোন করেছিলাম সেসব দিদি ভাইগুলোকে দেখতে পাচ্ছি এসেছে। আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের হায়াতকে বেশি করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদেরকে সুস্থ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ তুমি যে সকল মানুষ আজকে ইজতেমায় বসেছে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে মাফ করে এই সময়ের বিনিময়ে মূল্যায়ন করে এই হাদিস পড়ার আলোচনা শুনে এই বিনিময়ে আল্লাহ তুমি ওয়াসিলার বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত নসিব করো, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষের গুনাহ খাতা ক্ষমা করো। আজকের আলোচনা এখান থেকে আমরা শেষ করলাম। দোয়া করবেন। সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।